এবারে নববর্ষটা আসলে একদমই ঈদের পরপরই, ঈদের খুশি এবং নববর্ষের খুশি একদম সব মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আমরা সব ধর্মের সবাই আমরা একসাথে এই জিনিসটা আসলে এনজয় করি। আমাদের সংস্কৃতির একটা বিশাল বড় পার্ট। গত 3 বছর তো রোজায় পয়লা বৈশাখ করেছি, তো বেশি ঘুরতে পারিনি, তো এবার ঈদের পরে ছুটির সাথে তো খুবই ভালো লাগছে। এবারকে ঈদও পালন করলাম, তারপর পরই আবার এই এত সুন্দর একটা বর্ষবরণের আয়োজন, সেই কারণে বিশেষত্ব এটা। পহেলা বৈশাখ। তুমি কি করছো, কার সাথে এসছো? মা আর বাবার সঙ্গে। কি করবো আজকে বলো? ঘুরবো। একটা আনন্দের রেশ কাটতে না কাটতেই আরেকটা আনন্দের রেশ আমরা পেয়ে যাচ্ছি, সেটা আবার বর্ষবরণ। আমি সকালের প্রোগ্রামটা আমি কখনো অ্যাটেন্ড করিনি, এটা প্রথম। মানে ইউজুয়ালি আসা হয়, বেরোনো হয়, যেটা হচ্ছে 10টা 11টার দিকে, বাট এইবার মনে হলো যে জাস্ট সকালবেলার এই ছায়ানটের প্রোগ্রামটা হয় বা সকালবেলা কেমন লাগে জাস্ট সেটার জন্য আর কি। এটা আমার জন্য ডিফারেন্ট। লাল সাদার একটা সমারোহ, নানান কালারফুল সবার মধ্যে দেখা যায় এবং সবাই একই উদ্দেশ্যে এসছে আমাদের নববর্ষকে বরণ করতে। এটা ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। একটু মানুষের সমাগম কম, ঈদের ছুটিতে সবাই বাড়ি গেছে তো একটু সমাগম কম, অন্যবার যেমন আরও ভিড় থাকে এই সময়টা। আজকের দিনে তো ভোরবেলা রমনা বটমূল থেকে শুরু, এরপরে মঙ্গল শোভাযাত্রা, তারপরে পান্তা ইলিশ চলতেই থাকবে। আজকে প্রথম আর কি মানে এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি। এমনি প্রতি বছরই আসা পড়ে। আগে এসছে? হ্যাঁ, প্রতি বছরই আসা পড়ে। মেয়ের যখন 3 বছর বয়স তখন থেকে ওকে আর কি দেখাচ্ছি। আজকের প্ল্যানিং কি আপনার? এতে সারাদিন ঘুরবো ফিরবো। বৈশাখ এ তো প্রাণের টান, এ তো সারা জীবন ভরে এখানে পয়লা বৈশাখে আছি আমরা রমনা বটমূলে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেন এসছে এখানে? এখানে এমনি ঘুরতে আসছি। রমাদানের পর আমরা এই প্রথম বেবি নিয়ে বের হলাম, মানে খুব ভালো লাগছে। এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য, বছরটাকে নতুন করে আমরা বরণ করছি, একটু প্রাণবন্ত লাগছে। তবে আগে করোনার আগে আরও বেশি মানুষ বেশি ছিল, সেই অনুসারে একটু কম, বাট খারাপ না।